তো গাইস আগে তোমরা এই প্যান্ডেলটি দেখো, আর তার আগে গাইস তোমরা এই প্যান্ডেলে কিছু সিনেমাটিক শট দেখো। ছোটখাটো জিনিস নিয়ে ভাববি না, সবসময় বড় জিনিস নিয়ে ভাবতে হয়, যেমন বৌদি। তো চলো ভাই ভেতরের দিকে দেখা যাক। এমা জোরে ধরবে নাকি আমাকে আবার? বিয়ের ওয়েডিং শুট করছে, এইখানে বিয়ের ওয়েডিং শুট হয়ে গেল ভাই কম খরচের মধ্যে। তো চলো গাইস এখান থেকে এখন বেরিয়ে যাবো। এমা কাকে হাই দিল? আমাকে দিল? না আমাকে দেয়নি। তো গাইস আমার সামনে একটা মেয়ে আছে, দেখো হেভি দেখতে কিউট, কিন্তু আমাকে পাত্তাই দিল না ভাই। ভাই বন্ধুরা এক জায়গায় থাকলে এইসব তো হবেই ভাই, একটু তো হবেই। ইন্ডিকেটরটা দাও, সরি বললে হয়ে গেল। তার জন্য যেতে হবে বাড়ির দিকে ভাই। কি রে বাড়া কেমন গাড়ি চালাচ্ছে ছেলে পেলে আজকে। তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ প্রথমেই বলে দিই, তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই করে ফলো করে রাখো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই গাইজ সাবস্ক্রাইব করে রাখো। তো গাইজ আজকে হচ্ছে পুজোর ষষ্ঠী, আজকে ষষ্ঠী। তো গাইজ আজকে হচ্ছে পুজোর ষষ্ঠী, দুর্গা পুজো, বুঝতে পারছো? আর দুর্গা পুজো মানে একটা আলাদাই মজা, আলাদাই দারুণ ভাই, দারুণ একটা ওকেশন। তো গাইজ এখন বাজে রাত 10:30, এখন বাজে রাত 10:30। দেখো আমরা ঘুরতে বেরিয়েছি, আর ঘুরতে যাব কোথায় গাইস? আমাদের কৃষ্ণনগরের যে দুর্গা মন্দিরটি আছে সেই দুর্গা মন্দিরে যাব। আমরা আছি দেখো এই যে হাইওয়ের কাছে আছে, এখান থেকে আমরা এন্ট্রাটা শুরু করছি। তো এখান থেকে যাব সোজা দুর্গা মন্দিরের পরে যাব। ওই দেখো ভাই টেক গেল, বুলেট নিয়ে গেল ভাই পুলিশ মামু। তো গাইস এখান থেকে যাবো আমরা দুর্গা মন্দিরের পরে আমাদের যাওয়ার প্ল্যান আছে হচ্ছে ভাতজাংলা। এখান থেকে উঠছে 9 কিলোমিটার। তো ভাতজাংলা যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কত দূর কি কভার করতে পারি। আর ভাই একটা কথা, আজকের ভিডিওটা কেমন হবে আমি নিজেও জানি না, কারণ প্রথমবার আমি কোনো প্রোগ্রামে ভিডিও করতে বেরিয়েছি, কোনো দুর্গাপূজার মানে এত সুন্দর একটা বাঙালিদের উৎসব, সেই জায়গায় বেরিয়েছি, বুঝতে পারছো? আর এইখানে দেখো আমার স্টুডেন্ট পুরো জামা টামা পরে পুরো হদুল খেলার মতন চলে এসছে। জোক মারা ভাই, সামনে পুরো জঙ্গল, ঠান্ডা পুরো এরিয়া। আমারটা কেমন লাগছে বল? তুমি ভুগবা এবার। আচ্ছা ভাই আমি গেঞ্জি পরে এসেছি। দেখো গাইস এটা হচ্ছে আমার লুক, ঠিক আছে? আমি একটু মোটা হয়ে গেছি আগের থেকে, কিছু মনে করো না, ঠিক আছে? এই যে হচ্ছে আমাদের গাড়ি এন্ট্রক, এটা নিয়ে আজকে ফাটাবো, উড়াবো, যাই করবো এটা নিয়ে করবো। व्हाट चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো লেটস গো গাইস, আগে যাই, চলো দুর্গা মন্দির, চলো ভাই। তো গাইস আমি এখন যে হেলমেটটি পরে আছি সেই হেলমেটের ভাইসর কিন্তু পুরোটা ব্ল্যাক, কিন্তু ভাই এতটাও ব্ল্যাক না যে আমি ভেতর থেকে বাইরে কিছু দেখতে পারবো না, পুরো পরিষ্কার দেখা যায়, যার জন্য এই হেলমেটের এই ভাইসরটি আমার নেওয়া, যে রাতে আমি রাইড করতে পারবো। তো ভাই এইখানে তোমরা কিছুই দেখতে পাবে না, পুরোটা অন্ধকার, গাড়ির লাইট ছাড়া কিছুই দেখা যাবে না। তো আগে চলো দুর্গা মন্দিরের সামনে যাই, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি, আবার ভিডিও অন করছি। তো চলো গাইস। 2000 years later. তো গাইস দুর্গা মন্দিরে চলে এসেছে, অনেকটা রাস্তা আমাদের ঘুরতে হয় ভাই দুর্গা মন্দিরে আসার জন্য। বলেন কি? यही नहीं, अभी और सुनिए। আমি না এখন কাউকে দেখলে না কাজ বন্ধ করে দিই, কারণ এই কাছের বাইরে থেকে তো চোখ দেখা যায় না তাকালে, আমি কাজ বন্ধ করে দিয়ে তাকাই। बंद करो हाथ जोड़ के मैं। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। হ্যাঁ বৌদিটাকে দেখ কত সুন্দর। हाय हाय इतना सुकून। ছোটখাটো জিনিস নিয়ে ভাববি না, সবসময় বড় জিনিস নিয়ে ভাবতে হয়, যেমন বৌদি। यही नहीं, अभी और सुनिए। দুর্গা মন্দিরে আমি এখন অবধি 2 কি 3টে বৌদি দেখেছি, সেরা দেখতে ভাই, সত্যি হেভি লেভেলের দেখতে বৌদি দুটো, 3টে সরি। আর সামনে দেখো আরেকজন যাচ্ছে, একেই দেখেছে ভাই, হেভি লেগেছে বৌদিগুলো কিন্তু। মানে কি জানি দুর্গাপূজার মধ্যে কি সব ভালো ভালো বৌদিরা বেরোয়, নাকি মেকআপ করে সুন্দরী হয়ে যায়, আমি বুঝি না। बात तो सही है। अबे साले। তো গাইস দেখো আমরা এখানে মাদারসাটে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, ওইখান থেকে একটু চাটা খেলাম, একটা বালগম খেলাম, তারপরে এখন আবার বেরিয়ে গেলাম। আমরা যাবো হচ্ছে ভাতজাংলা যে প্যান্ডেলটা আছে দাসপাড়া, সেই দাসপাড়ায় যাব। দাসপাড়া হচ্ছে ওই ডান দিকে না বাঁ দিকে বেশ বললো। তো চলো ভাই দেখা যাক কোন দিকে আছে।
আর তো গাইস এইদিকে নাকি বড় প্যান্ডেলটা নাকি এইদিকে, আমার তো মনে হচ্ছে না এইদিকে, দেখা যাক এদিকে আছে কিনা। ওরে ধুলো রে ভাই, এরাও মনে হয় যাচ্ছে এখানে, এদের পেছন পেছন যাই চলো। রাত কত রাত অবধি ঘুরবে এখন ঠিক নেই। বাড়া। বড়া সামনে তাকা বাবা। প্যান্ডেল এদিকে আছে আদৌ? কই প্যান্ডেল কই? ও ভাই ও ভাই হেভি লাগছে, দেখো প্যান্ডেলটা যা চেক করো ভাই। বুঝতে পারবো না। ওই তো ওটার জায়গা আছে। ও মাই গড, যা চেক করো ভাই, কি দারুণ দেখতে না? তো গাইস আমার আগে প্রথম কাজ ফটো তোলা ভাই, ফটো তোলা ছিল প্রথম কাজ, কোনো কিছু নেই ভাই। এত সুন্দর প্যান্ডেলের যদি ফটো না তুলি হয় বলো? আমি ঘপা ঘপ 3-4টে পুরো ফটো তুলে নেবো ভাই। চলো ভাই ভেতরের দিকে যাবো, এখন ফটো তোলা শেষ। জড়িয়ে ধরে ধরবে নাকি ভাই? ভয় পেয়ে গিয়েছি আমি ভাই, আমি ভেবেছি জড়িয়ে ধরবে আমাকে ভাই, সিরিয়াসলি। রাস্তাঘাটে বাধা পড়ে যাচ্ছে, তোমরা ভাবতে পারছো ভাই? প্যান্ডেলের মধ্যে চলে যাচ্ছি, প্যান্ডেলে দেখো আমার রেস্টুরেন্টকে দেখো, দেখো আমি কিন্তু হেলমেট খুলিনি ভাই, হেলমেট পরে ঢুকে গিয়েছি। বাইরের থেকে ভালো লাগছে, কারণ অনেক ফ্যান ফলোয়ার বেড়ে গেছে, তো যে কেউ চিনে ফেনে নেবে না, যে কেউ চিনে ফেনে নেবে, সেলফি টেলফি তুলে নেবে। বেশি ঘাম হয়ে গেছে। আমার কোনো ঘাম নেই, প্রতিবার বেরোনো ঝড়ে পড়ে যায়। আমার কোনো ঘাম নেই, আমাকে শুধু সবাই দাঁড় করায়, তার জন্য ভাই একটু মুখ টুক ঢেকে বেরিয়েছি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ প্রি ওয়েডিং শুট, এর থেকে এখানে ভাই ওয়েডিং শুট করছে, দেখো প্রি ওয়েডিং শুট। বিয়ের ওয়েডিং শুট করছে, বিয়ের। এইখানে বিয়ের ওয়েডিং শুট হয়ে গেল ভাই, কম খরচের মধ্যে, বিনা পয়সায় বিয়ের ওয়েডিং শুট। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। ভাই বাইরের থেকেই ভালো লাগছে দেখতে, তোমরা যাই বলো না বলো। হ্যাঁ তো গাইস সামনে একটা মেয়ে আসছে, দেখি কি করে। ওমা, কাকে হাই দিল? আমাকে না ভাই, আমাকে দেয়নি, আমার স্টুডেন্টকে দিয়েছে। गजब बेइज्जती है। এই, আমাকে ভিডিও ডিলিট করতে বললে ভিডিও ডিলিট করবো না কিন্তু। কে? এ, যদি তোকে বলে ভিডিও ডিলিট করতে আমি পারবো না কিন্তু, অসম্ভব এবার ভিডিও ডিলিট করা। এটা আমাকে দেখে করেছে। না, আমার ক্যামেরার দিকেও তাকিয়েছে ভাই, ভিডিও আমি ডিলিট করবো না, অসম্ভব। করলেই আগে ব্লক। হ্যাঁ ভাই আমি না আমার পেছনে একটা মেয়ে দেখলাম, তার জন্য ভাই এখানে দাঁড়িয়ে গেছি। তোমরা জাস্ট একবার চেক করো কেমন দেখতে ভাই, হেভি কিউট দেখতে। उसकी आंखों में फैला काजल बातों से চলো গাইস বেরিয়ে যাবো এখান থেকে, যেহেতু এখানে অনেক মেয়ে রিয়াকশন পাওয়া যাচ্ছে, তার জন্য আমি থাকবো না, কারণ মেয়েদের থেকে আমি দূরে থাকি ভাই। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এটা হচ্ছে আমাদের NH, উপরে যেটা আছে সেটা হচ্ছে সোজা চলে এদিক থেকে হচ্ছে রানাঘাটের দিকে যেতে হবে, কিন্তু তোমাদের নিচে বাইপাসে এসে, বাইপাস দেখতে পাচ্ছ, বাইপাসের থেকে হালকা এসেই বাঁ দিকে যে রাস্তাটাই, বাঁ দিকে তোমরা চলে যাবে, তাহলে এই প্যান্ডেলটা দেখতে পাবে। সোজা চলে যাবে তাহলেই হবে, অন্যদিকে যাবে না, সোজা গেলেই দেখতে পাবে। হ্যালো গাইস, আধা ঘন্টা দেরি করার পরে তারপরে এখন এই মালগাড়ি চললো, এখন গেটটা উঠবে, এই পাশের ওই পাশে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা সময় একবার দেখো শুধু। আরে ঘুমিয়ে গিয়েছে নাকি গেটম্যান? গেটম্যান কি ঘুমিয়ে গিয়েছে নাকি? চলো ভাই যুদ্ধ শুরু, দেখো এই পাশের ওই পাশে যুদ্ধ দেখো। এবার আধা ঘন্টা পর ভাই গেট উঠলো, কে কার আগে যেতে পারে, কে কার আগে যেতে পারে ভাই। প্রচুর জ্যাম বেঁধে গিয়েছে ভাই এখানে।
2,000 years later. তো গাইস আমার পেছনেরটা কি নিয়ে ঝামেলা করছে সে আমি নিজেও জানি না, ও বক 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 করে ঝামেলা করেই যাচ্ছে, আর কার সাথে করতে পারি সেটা বলা যাবে না। তো চলো গাইস এখান থেকে আমি একটু ঘাটের কাছে যাবো, ঘাটের কাছ থেকে তারপরে যাবো বাড়িতে। ইন্ডিকেটারটা দাও, সরি বললে হয়ে গেল, সরি বললে হয়ে গেল নাকি? আর ইন্ডিকেটার কোথায় ভাই? ঘাটের কাছে তো চলে এসেছে কিন্তু ঘাট পুরো ফাঁকা ভাই, দুটো বাইক আছে তাছাড়া আর কিছু নেই, পুরো ফাঁকা ভাই। ভাই আমরা কজনই আছি শুধু, তাছাড়া কেউ নেই। আর এই তো এই যে এদিকে একটা গাড়ি আছে আর এইদিকে একটা গাড়ি আছে, মানে 3-4 জন মিলে আছে, তাছাড়া আর কেউ নেই। তো গাইস ঘাটের কাছে গিয়েছিলাম, ঘাটের কাছে পুরো ফাঁকা, কোনো কিছু নেই ঘাটের কাছে। এখন আবার যাচ্ছি বেরিয়ে ওইখান থেকে। তো এখন আমরা চলে এসেছি চাকরের সামনে, পুরো হাই স্ট্রিটের কাছে চলে এসেছি, চ্যালেঞ্জার মোড় সারিয়ে গেলাম দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি যাব বাড়ি সোজা, তো বাড়িতে চলে যাব, আর রাত করব না কারণ এখন বাজে হচ্ছে 11:30 আর অনেক রাত হয়ে গিয়েছে, তার জন্য যেতে হবে বাড়ির দিকে। ভাই কী রে বাড়া, কেমন গাড়ি চালাচ্ছে ছেলেপেলে আজকে? কি হচ্ছে? কেমন গাড়ি চালাচ্ছে ছেলেপেলে আজকে? সিরিয়াসলি বলছি, উল্টো পাল্টা ভাবে ছেলেপেলে গাড়ি চালাচ্ছে, হিসাবের বাইরে খারাপ চালাচ্ছে গাড়ি। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে বলো, আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো গাইস দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।